আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে অ্যামাজফিটের নতুন যে একটা স্মার্ট ওয়াচ আসছে সেটার মডেলটা হচ্ছে অ্যামাজফিট পপ 3S অ্যাকচুয়াল। আর এই স্মার্ট ওয়াচটার কিন্তু একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটা কিন্তু মানে পুরা হোল বডি এটা হচ্ছে কার্ভড, মানে পুরা বডিটাই এর কার্ভ, সেই সাথে এর যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটাও কিন্তু পুরাপুরিভাবে কার্ভড। এটা সামনাসামনি যদি কেউ দেখেন, রিসেন্টলি বাংলাদেশে আসছে। তো সামনাসামনি দেখলে অবশ্যই পছন্দ করবেন। যে কারো মানে এটা মন কাড়তে মানে মনোমুগ্ধ হইতে বাধ্য হবেন। আমি যদি বডির কথা বলি, আমি স্পেসিফিকেশন নিয়ে আজকে কোনো কথা বলব না। এটা নিয়ে ফুল রিভিউ ভিডিও খুব শীঘ্রই আসবে। তো আজকে জাস্ট একটা ওভারভিউ দিব এই স্মার্ট ওয়াচটা আসলে কেমন পারফর্ম করে, অথবা স্মার্ট ওয়াচটা কেমন বিল্ড কোয়ালিটি অথবা আদার্স যে থিংস গুলা আছে সেগুলা। তো যাই হোক, প্রথমে যদি আমি এই স্মার্ট ওয়াচটার ডান দিকে খেয়াল করি, দেখেন একটা ক্রাউন বাটন দেয়া আছে। আর এই ক্রাউন বাটনটা মানে এটা কিন্তু আসলে ডিজিটাল ক্রাউন বাটন না। এটা তবে বাটনটা খুব মানে আহ, বেশি হার্ডই মনে হয়েছে আমার কাছে। মানে আরেকটু সফট করা গেলে ভালো হইতো হয়তোবা। আর এর পাশে একটা মাইক্রোফোন দেওয়া আছে, এখানেও একটা মাইক্রোফোনের পোর্টের মতন দেখতেছি, মেবি এটাও মাইক্রোফোনের পোর্ট হইতে পারে। আর সেই সাথে পিছনের দিকে যে দেখেন সেন্সরগুলো দেওয়া আছে। একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই পাশে যে ক্রাউন বাটনটা এটা কিন্তু অন্য কোনো ফাংশনে কাজ করে না, জাস্ট এটা আপনার প্রেস করতে হবে। এরপরে যদি আমি এই স্মার্ট ওয়াচটার ফ্রেম নিয়ে, সাইড ফ্রেমটা নিয়ে যদি কথা বলি, সাইড ফ্রেমটা একদম পুরাপুরিভাবে মানে মেটালের তৈরি। আর পিছনে যে ফ্রেমটা এটা হচ্ছে প্লাস্টিক। আর সেন্সরগুলো যে পিছনের দিকে দেওয়া আছে, এই দেখেন সেন্সরগুলো বোঝাই যাইতেছে। আর অ্যামাজফিটের সেন্সর নিয়ে, সেন্সর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো প্রকারের কোনো সন্দেহ নাই, খুবই ভালো কোয়ালিটির সেন্সর কিন্তু তারা প্রোভাইড করে থাকে বরাবরই। আর এইখানে চার্জিং ডকটা দেওয়া আছে, আর চার্জারটা যে চার্জিং যে সিস্টেমটা সেটা হচ্ছে ম্যাগনেটিক। আর এরপরে যদি বিল্ড নিয়ে কথা বলি, এটা খুব সম্ভবত 22 মিলিমিটারের স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে এটাতে। হ্যাঁ, এটা খুব সম্ভবত 22 মিলিমিটারই হবে। আর এছাড়াও এই বিল্ডটার যদি সফটনেস নিয়ে কথা বলি, খুবই সফট লাগছে। আর একটা কথা সেটা হচ্ছে যে দেখেন এটার যে মানে বডিটা, এই বডিটা পুরোপুরিভাবে কার্ভ হওয়ার কারণে যখন আপনি হাতে পরবেন তখন কিন্তু খুব সুন্দর একটা গ্রিপ পাওয়া যায়, যেটা আমি পরে দেখছি, খুবই কমফোর্টেবল ফিল হয়, খুবই ভালো লাগে তখন স্মার্ট ওয়াচটা পরে। মানে স্মার্ট ওয়াচ দেখা যাচ্ছে যে সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় সিলিকন বেল্টের অথবা সিলিকন স্ট্র্যাপের যে স্মার্ট ওয়াচগুলা, এই স্মার্ট ওয়াচগুলা যখন পরা হয়, দেখা যাচ্ছে 2-3 ঘন্টা একটু হাতে থাকলেই খুব মাঝে মাঝে আনইজি ফিল হয়ে থাকে। তো এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে আমার মনে হয় না সেরকম হবে। স্ট্র্যাপের কোয়ালিটি খুবই প্রিমিয়াম মানের, এবং সেই সাথে এই কার্ভ বডি হওয়ার কারণে হাতের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয় এবং হাতে খুব ভালো একটা গ্রিপও পাওয়া যায়। তো যাই হোক, স্মার্ট ওয়াচটা আমি এখন হাতে পরে এটার ভিতরে যে ইন্টারনাল যে ফিচারগুলো আছে সেগুলো একটু দেখি, যে এগুলো আসলে ভিতরে কি কি দেয়া আছে অথবা কেমন পারফর্ম করে। এর যে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা আদার্স যে মনিটরিং সেকশনের যে রেজাল্টগুলো এগুলো কেমন আসে সেগুলো আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করি। তো দেখেন ঘড়িটা কিন্তু আমি এখন হাতে পরে ফেলছি, এবং এর ভিতরে যদি ঘড়িটার ভিতরে খেয়াল করি, 4টা ওয়াচ ফেস আপনারা এর ভিতরে পেয়ে যাবেন। এ ঘড়ির ভিতরে যে ওয়াচ ফেস গুলো দেওয়া আছে এগুলা আমার কাছে অতটাও বেশি ভালো মনে হয় নাই। তবে এর যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দ মতন ওয়াচ ফেস ইনস্টল করে নিতে পারবেন অথবা পার্সোনালাইজডও করে নিতে পারবেন। আমরা যদি এটার উপরের থেকে নিচের দিকে যদি সোয়াইপ করি, দেখেন এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। এটাতে আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, সেটিংস অপশন পেয়ে যাচ্ছেন এখানে। আর এটা রেইজ টু ওয়েকের যে ফিচারটা সেটা অন অফ করে রাখতে পারবেন, ব্লুটুথ আপনি অন অফ করে রাখতে পারবেন, মেবি এটা কল ফাংশনের জন্য। ডো নট ডিস্টার্বের অপশন দেওয়া আছে। সেটিংসের ভিতরে যদি আমরা যাই, এখানে ওয়াচ ফেস, স্ক্রিন টাইম, এওডি সেটিং। এওডি সেটিং মানে অলওয়েজ অন ডিসপ্লে যে সেটিংটা, সেটা আপনি এখান থেকে পার্সোনালাইজ করে রাখতে পারবেন। অলওয়েজ অন ডিসপ্লে এটা কিন্তু ফুল ডে অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে থাকে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর আরেকটা জিনিস, অলওয়েজ অন ডিসপ্লে টাইমটা আপনি যদি সিলেক্ট করতে চান, এর ভিতরে যে আপনার সিলেক্ট করতে হবে, আমি এটা অল ডে দিয়ে রাখছি। আর অলওয়েজ অন ডিসপ্লে দুইটা আপনি ক্লক ভার্সন পাবেন, একটা হচ্ছে ডিজিটাল ক্লক আর একটা হচ্ছে অ্যানালগ ক্লক। এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, এরপর যদি আমরা এওডি সেটিংস এর নিচে মেনু স্টাইলস এর ভিতরে যাই, এখানে আপনারা লিস্ট স্টাইল পেয়ে যাবেন আর একটা হচ্ছে গ্রিড স্টাইল পেয়ে যাবেন। আমার কাছে লিস্ট স্টাইলটা বেশি ভালো লাগে, এই জন্য লিস্ট স্টাইলটা দিয়ে রাখলাম। ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনার যদি যান, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, বাট বাংলা ল্যাঙ্গুয়েজ এটাতে সাপোর্ট করে না।
ফিট নোটিফিকেশন মানে অ্যাক্টিভিটি ট্র্যাকার অথবা আদার্স যে ইয়াগুলো মানে ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, গোল অ্যাচিভড এর যে নোটিফিকেশনটা, সেডেন্টারি রিমাইন্ডার, এই রিমাইন্ডারগুলো আপনি এখান থেকে পাবেন। হার্ট রেট অ্যালার্টটাও আপনি এখান থেকে অন করে রাখতে পারবেন যদি আপনি চান। আর এরপরে ব্যাটারি সেকশনে যদি আসি, এখানে ব্যাটারি পার্সেন্টেজটা আপনি দেখতে পারবেন। আর লো পাওয়ার মোডটা আপনি এখান থেকে দিয়ে রাখতে পারেন। কিউআর কোডের এখানে আসলে আপনি এর যে অ্যাপ, সেই অ্যাপের কিউআর কোডটা এখানে পেয়ে যাচ্ছেন, এইখান থেকে স্ক্যান করে ইনস্টল করতে হবে। এরপরে যদি আমি দেখাই, দেখেন এখান থেকে যদি বের হয়ে আসি, ভাইব্রেশনের এখানে এসে আপনি ভাইব্রেশনটা কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে ভাইব্রেশনটা, এই যে ভাইব্রেশনটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আমার এটা সফট দেয়া আছে। ঘড়িতে আসলে খুব পাওয়ারফুল ভাইব্রেশনের প্রয়োজন হয় না ওইরকম। আর পাসওয়ার্ড, এটা আপনি পাসওয়ার্ড প্রোটেকশনও দিয়ে রাখতে পারবেন। রিংটোন সেটিং এ আপনি রিংটোন ভলিউম, রিংটোন সিস্টেম সাউন্ড, মেসেজ টোন, এগুলা সমস্ত কিছু দিয়ে রাখতে পারবেন। আপনার মতন পার্সোনালাইজ করে নিতে পারবেন। শাটডাউন, রিস্টার্ট সর্বশেষের দিকে এখানে থাকছে। আর এরপরে যদি আমরা এখান থেকে বের হয়ে আসি, একদম মেনু ফাংশনের ভিতরে যদি যাই, দেখেন এখানে মিউজিক আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। গেমস আছে, ক্যামেরা সেটিংস, তো সেটিংস অপশনের ভিতরে কি কি আছে সেটা তো সবকিছুই আমি আপনাদেরকে দেখাইলাম। ওয়েদার ইনফরমেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও যদি শুরুর দিক থেকে শুরু করি, আমি একদম ডায়ালের এখানে আসলে আপনি কল করতে পারবেন অথবা কন্ট্যাক্ট পারসন, আপনি এখানে কিছু কন্ট্যাক্ট সিঙ্ক্রোনাইজ করে রাখতে পারবেন। ফোনের সাথে কানেক্ট থাকলে মোটামুটি এগুলো আপনি এই সুবিধাগুলো পাবেন। আর যেহেতু আমি ফোনের সাথে এখনো কানেক্ট করি নাই, জাস্ট আমি এটা ওপেন করেই ভিডিওটা শুট করতেছি। এরপরে যদি আমি দেখাই, দেখেন এখানে অ্যাক্টিভিটি ডাটা, আপনার এই ডাটাগুলো শো করবে, কত ক্যালোরি বার্ন করলেন, কত স্টেপস আপনি হাঁটলেন, হার্ট রেট মনিটরিং এর রেজাল্ট, ব্লাড অক্সিজেন মনিটরিং এর যে রেজাল্ট সেটা এখান থেকে আপনি কাউন্টডাউন করতে পারবেন। স্লিপ মনিটরিং এর সুবিধা থাকছে। ওয়ার্কআউট রেকর্ডস, মানে ওয়ার্কআউট বলতে আপনি হচ্ছে কি কি ওয়ার্কআউট করতে চান সেগুলো এখানে আছে। 100-র উপরে ওয়ার্কআউট মোড এখানে দেয়া আছে টোটাল আর কি। ওয়ার্কআউট রেকর্ডস দেখতে পারবেন। মেসেজগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ওয়েদার, অ্যালার্ম ক্লক, স্টপ ওয়াচ, সেই সাথে টাইমার আপনি এখানে পেয়ে যাবেন। স্ট্রেস টেস্টটাও আপনি এখান থেকে করতে পারবেন। আর সেই সাথে ফ্ল্যাশ লাইট বলতে হচ্ছে পুরা ডিসপ্লেটাই আর কি সাদা হয়ে যাবে, এরকমই আর কি। ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন। ফাইন্ড ফোন, এটা মানে ফোন যদি হারিয়ে যায়, মানে খুঁজে না পান, সেক্ষেত্রে এটা দিয়ে ফাইন্ড ফোনে ক্লিক করলে জাস্ট ফোনটা মানে রিং করবে, অ্যাপের সাথে কানেক্ট থাকলে আর কি। আর মিউজিকটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, প্লে, পজ অথবা প্রিভিয়াস ট্র্যাক, নেক্সট ট্র্যাক, এগুলো আর কি। আর ভলিউমও আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন মিউজিকের। গেমসের এখানে যদি আসি, এখানে দু একটা গেমস আপনারা পেয়ে যাবেন। বেশ ২টা ৩টা ৪টা গেম তারা এখানে দিয়েছে, বেশ কয়েকটা গেম দিছে আর কি। ক্যামেরাটা আপনি আপনার ফোনে যে ক্যামেরা, এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন শাটার বাটন হিসেবে। আর সেটিংস এর ভিতরে যা যা থাকে সেগুলো তো আমি দেখাইলাম। তবে আমি একটা জিনিস, সেটা হচ্ছে যে এই স্মার্ট ওয়াচটার যে ওয়ার্কআউট মোড বলতে যে মনিটরিং সেকশন, আমি জাস্ট হার্ট রেটটা একটু মনিটর করে দেখি যে এটার হার্ট রেটের রেজাল্ট অ্যাকচুয়ালি কত আসে। এখানে 92 শো করতেছে। এরপরে যদি আমি একটু ব্লাড অক্সিজেন মনিটরিং এর দিকে আসি, এটার রেজাল্টটা আমি একটু দেখি, এটার রেজাল্টটা কত শো করে। 97% শো করতেছে। এটাও মোটামুটি অ্যাকুরেট। 97, 98 দেখাইলো আর কি। স্লিপ মনিটরিংটার জন্য তো হাতে ঘড়ি পরে শুইতে হবে, তো এটা আমি চেষ্টা করব। আর ওভারঅল যদি সবকিছু বলি, সাইডের থেকে যদি আপনি ইয়ে করেন, এখানে আপনি, আচ্ছা এখানে আপনি কমান্ড ইয়ে করতে পারবেন যদি আপনি ফোনের সাথে কানেক্ট করে কোনো কমান্ড প্লেস করতে চান। আর যদি আপনি ডান দিকে সোয়াইপ করেন, অ্যাক্টিভিটি ট্র্যাকারটা দেখতে পারবেন। এখানে হার্ট রেট মনিটরিং এর সুবিধা পেয়ে যাবেন। ডান দিকে মানে হার্ট রেট মনিটরিং এর ফিচারটা পেয়ে যাবেন। স্লিপ মনিটরিং এ পাবেন, ব্লাড অক্সিজেন পাবেন। আর যদি চান, কিছু মনে হয় সম্ভবত অ্যাড করে রাখা যাবে, মিউজিক কন্ট্রোল, ট্যাপ দ্য ভয়েস এখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে যদি আমি এটা নিচের থেকে উপরের দিকে সোয়াইপ করি, আপনি জাস্ট লেটেস্ট যে নোটিফিকেশনগুলো সেগুলো দেখতে পারবেন। আর উপরে থেকে সোয়াইপ করলে তো আমি সবকিছু বলেই দিলাম। তবে একটা জিনিস, এইটার যে অলওয়েজ অন ডিসপ্লে যে ফিচারটা, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। বিশেষত ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে, অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটা অন করা থাকলে যে কোনো স্মার্ট ওয়াচে খুব দ্রুত ব্যাটারি ড্রেইন করে। বাট এই স্মার্ট ওয়াচটার ক্ষেত্রে কিন্তু সেরকম দ্রুত ব্যাটারি ড্রেইন করে নাই। আমি এটা অনেকক্ষণ, প্রায় ৪৫ মিনিট ধরে এটা দিয়ে রাখছি, বাট খুব বেশি ব্যাটারি কিন্তু এটাতে ড্রেইন করে নাই। সুতরাং এটা থেকে যে আপনারা খুব সুন্দর একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা 100% শিওর। এবং সেই সাথে আপনি এটার যে ওয়াচ ফেসের ভিতরে কিন্তু আপনি কিছু ইনফরমেশন এখানে দেখতে পারেন। প্রত্যেকটা ওয়াচ ফেসেই খেয়াল করে দেখলাম আমি। যেমন ধরেন, আপনি হচ্ছে এই ওয়াচ ফেসটার ভিতরে আপনার হার্ট রেট এখন 89 আছে। স্টেপস, আপনি ১২টা স্টেপস হাঁটছেন, অথবা 69% ব্যাটারি লাইফ আছে এখানে। আপনি ডেট টাইম, এটা আপনি এখানে দেখতে পারতেছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু এটার যে ওভারঅল
যে ফিচারগুলো খুবই ভালো লাগছে এবং সেই সাথে একদম কোণার দিকে এখানে দেখেন একদম কোণার দিকে এটা যে কাউন্টডাউনটা এটা খুব সম্ভবত মিনিটের কাউন্টডাউন যে আসলে মিনিটটা কখন ফিল আপ হচ্ছে যেমন হ্যাঁ, এটা মিনিটেরই কাউন্টডাউন জাস্ট সেকেন্ডটা এখানে কাউন্টডাউন করতেছে। অলওয়েজ অন ডিসপ্লের যে ফিচারটা সেখানে ২ টা যেহেতু ওয়াচ ফেস আছে অলওয়েজ অন ডিসপ্লের জন্য একটা অ্যানালগটা আমি দেই নাই, ডিজিটালটাই বেশি ভাল লাগে এজন্য দিয়ে রাখছি। তো ওভারঅল মোটামুটি সবকিছু মিলে